আমি এখন পৃথিবীর শ্রেষ্ঠ দার্শনিক লালন ফকিরের ভাবসঙ্গীত নিয়ে দু চারটি কথা বলবো। আপনারা জানেন মরমী সাধক কবি লালন ফকির তার ভাবসঙ্গীতে বলেছেন যে পাগলের সঙ্গে যাবি পাগল হবি বুঝবি শেষে, তোরা কেউ যাস না ওই পাগলের কাছে। তিনি পাগলের কাছে যেতে মানা করেছেন, কারণ পাগলের কাছে গেলেই আপনারাও পাগল হয়ে যাবেন। এই জন্য উনি পাগলের কাছে যেতে মানা করেছেন। আপনারা জানেন যে এই পৃথিবীটা একটা পাগলের হাট বাজার। এই পৃথিবীতে অনেক ধরনের পাগল আছে, তবে এক এক পাগল এক এক ধরনের। যেমন কেউ আল্লাহর পাগল, কেউ নারীর পাগল, কেউ গাড়ি বাড়ির পাগল, কেউ অর্থবিত্তের পাগল, কেউ জমাজমির পাগল, কেউ আবার নেশার পাগল। অর্থাৎ পাগলের শেষ নাই। পৃথিবীর সব শ্রেণীর পাগলকেই নিয়ে এই পৃথিবীর হাট বাজার। সুতরাং আমরা এক একজন এক একভাবে পাগল হয়ে পাগলামি করতেছি, বুঝছেন? আপনি যদি আমাকেও পাগল বলেন, আমিও আপনাদেরকে পাগল বলবো। অর্থাৎ আপনারা যে পাগল সে পাগল আমি না, বা আমি যে পাগল সে পাগল কিন্তু আপনারা না। এই পৃথিবীতে কেউ সৃষ্টিশীল পাগল, কেউ আবার অসৃষ্টিশীল পাগল, কেউ সাধারণ পাগল, কেউ অসাধারণ পাগল, কেউ সৃষ্টি করে, কেউ আবার সৃষ্টিকে ধ্বংস করে। অর্থাৎ পাগলে পাগলে মিলে গেছি আমরা। এখন আমরা যে পায়রা গাছের নিচে বসে আছি, সাধুর বাজারে আছি, সাধুর হাটে আছি। এই সাধুর হাটে কিন্তু সাধুরা অমৃতকে অনুসন্ধান করেন, খুঁজেন। তো লালন ফকির কিন্তু আমাদের বাংলাদেশের না, শুধু পৃথিবীর একজন শ্রেষ্ঠ ভাববাদী দার্শনিক। তার ভাবসঙ্গীতের মধ্যে দিয়ে তিনি আমাদের এই লুকায়িত বাংলাকে তুলে ধরেছেন, এই লুকায়িত বাংলার ফিলোসফিকে তুলে ধরেছেন। এবং তিনি ছিলেন একজন উঁচু মাপের ফকির। ফকির মানে হচ্ছে যে যার কিছুই নেই একমাত্র আল্লাহ ছাড়া, তিনি হচ্ছেন ফকির। জয় হোক লালন ফকিরের ও তার ফিলোসফি।